চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহকে উদ্ধৃত করে ওই ইউনিয়নে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়েছে। আমি একটি টাকাও ঘুষ দেব না, কেউ যেন আমার কাছ থেকে একটি টাকা ঘুষ দাবি না করে। ছিল না অর্থ, স্বাস্থ্য কিংবা বয়সও, তবুও তিনি নেমে গেলেন। পরিবার থেকে ছেলে জামাই যখন কিছুটা আপত্তি করতে চাইল, বললেন, তোমাদের কাউকে লাগবে না, তোমরা স্বাধীন, আমার জন্য আমার রবি যথেষ্ট, আল্লাহ ভরসা। প্রথম দিন তিনি প্রচারণায় গেলেন একটি রিকশায় চড়ে একা একা। সেই যে তিনি ছুটলেন, তার পিছনে ছুটে ছুটে ওনার যুবকরাও গেলেন আর ছিনিয়ে আনলেন বিজয়। সদ্য নির্বাচনে আওয়ামী লীগের 2 জন হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন, কে বলবে তিনি একজন চলতি চেয়ারম্যান? তার নাম হচ্ছে মাওলানা খালেদ সাইফুল্লাহ। বর্তমানে তিনি লক্ষ্মীপুর কমলনগর উপজেলা চেয়ারম্যান। কালের একটি অচেনা পিদিম আলোর বাতিঘর। কর্মগুণে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন সর্বমহলে। খালেদ সাইফুল্লাহ একজন আলেম। তিনি আধ্যাত্মিকতার সবক রপ্ত করেছেন শায়খ ইব্রাহিম আফ্রিকির কাছে। তিনি আমিরে শরীয়ত সাংসদ মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহমতুল্লাহি আলাইহির স্নেহধন্য শিষ্য এবং জামাতা। তিনি একজন সুবক্তাও। দেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ মাহফিল করে বেড়ান। তার মাহফিল মানেই ক্ষুধা ভীতির ক্লাস, আধ্যাত্মিকতার সুপেয় শরাব। প্রায় প্রতিটি মাহফিলেই তাকে প্রভুর ভয়ে দণ্ডপ্রাপ্ত আসামির মতো ডুকরে ডুকরে কাঁদতে দেখা যায়। আগে তিনি নিজ উপজেলার 8 নং চরকাদিরা ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচনের আগে সেখান থেকে পদত্যাগ করেন। গত 8 মে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তিনি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে তার জীবনের অচেনা না জানা অধ্যায়টি প্রকাশ পেতে শুরু করে। মানুষ জানতে পারে তিনি শাসক হিসেবে কেমন, একটি ইউনিয়ন পরিষদ কিভাবে পরিচালনা করতে হয়, এগুলো তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন সবাইকে। শোষণ, নিপীড়ন, উৎপীড়নের যুগে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন খলিফা ওমরের শাসনামল বুঝি এমনটা ছিল। লোকজন তাকে বলে শোষণ যুগের সফল শাসক। খলিফা ওমর রাজিয়াল্লাহু আনহু 8.5 লক্ষ বর্গমাইল তথা অর্ধ পৃথিবীর সম্রাট হয়েও রংমহল আর মিছে দুনিয়ার মোহ পরিহার করে ছেঁড়া ডোরাকাটা চাদর পরে মানুষের খোঁজখবর নিয়েছেন রাতের আধারে। অসহায় আর অন্নহীন লোকদের মুখে আহার তুলে দিয়েছেন জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে। ঠিক তেমনি আজ 1400 বছর পর দেখা মিলেছে উমর রাজিয়াল্লাহু আনহুর এক প্রতিবিম্ব। পরনে নেই ভালো কাপড়, নেই চকচকে কোর্তা জোতা, দামি লাল গালিচা আর মখমলের গদি নেই তার। যুগের